বন্ধুরা, তো আমি আজকে করব রুই মাছ। তো রুই মাছের ঝোল করব। তো এখানে ডাটা আর আলু কেটে নিয়েছি। তো ডাটা আলু দিয়ে রুই মাছের পাতলা করে ঝোল করব। তো প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো এখানে কিন্তু তেলটা দিয়ে দিলাম কড়াইতে। তো তেলটা একটু গরম হতে দেব। তো এখানে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে নুন হলুদ মাখানো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। একটু সুন্দর করে ভেজে নেব। তো মাছটা একবার উল্টে দেব। হয়ে গেছে এক পাশ। তো এই পাশটা হয়ে গেলে নামিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু লাল লাল করে ভাজার পর আমি ডাটাগুলো দেব। দিয়ে দিলাম নুন। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবারে ডাটাগুলো দিয়ে দেব। হালকা দিচ্ছি হলুদ, হাফ চামচ মতো দিলাম। তো এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো ডাটাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এবারে দেব হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা চিরা। তো কাঁচা পাকা দুটোই লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। তো এবারে দেব হচ্ছে জিরে গুঁড়ো। তো আমি খুবই অল্প মশলায় রান্নাটা করব। হলুদ গুঁড়ো, একটু জল দেব। একটু জল দিয়ে কষিয়ে নেব। দিচ্ছি হালকা একটু, হাফ চামচের থেকেও কম লঙ্কা গুঁড়ো। আমি আরো কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আগে যেটুকু দিয়েছিলাম তো কম হবে মনে হলো, তো আরও একটু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার। তো দেখতে পাচ্ছ তেল কিন্তু ছেড়ে গেছে। তো এটা কষানো হয়ে গেছে। তো আমি এবারে দিয়ে দেব ঝোল। আমি একটু পাতলা করেই করব। তো ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব। তো মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি এবারে মাছগুলো দিয়ে দেব। একটু ফুটিয়ে আমি কয়েকটা আলু ভেঙে দেব, তারপর নামিয়ে নেব। তো এবারে কয়েকটা আলু আমি ভেঙে দেব। তো মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো এই যে মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো ডাটা আর আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম। তো কেমন হয়েছে? তো তোমাদের যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো খুবই কম মশলা দিয়ে রান্নাটা করলাম, দেখতেই পেলে। চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।